নারী ও মনোরোগের বিষয়ে আজকের আলোচনায় যদি আমরা বিচার করি তাহলে দেখব যে নারীরা যেন মনোরোগের বিষয়ে আমাদের সমাজে পরিবারে একটু বেশি পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং এই কষ্টর কারণ কিন্তু আর্থসামাজিক। নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়টি এখনো পর্যন্ত আমাদের এখানে প্রতিষ্ঠিত নয় এবং কোনো নারীর যদি মনোরোগ হয় তাহলে আমরা দেখব তুলনায় পুরুষের মনোরোগ হলে সে যতখানি পরিষেবা যত্ন সেবা পায় ঠিক সেই পরিমাণে পরিষেবা কিন্তু একজন নারী পায় না এবং এই কারণে তাকে অনেক বেশি কষ্টের মধ্যে দুর্ভোগের মধ্যে যেতে হয়। মনোরোগগুলি প্রায় একই প্রকারে নারী ও পুরুষকে আক্রমণ করে, অর্থাৎ মনোরোগের প্রাদুর্ভাবে কোনো রকম কোনো তফাৎ নেই, নারীরও যা হয় পুরুষেরও তাই হয়। কিন্তু মনোরোগে আক্রান্ত হলে নারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ নারীর সঙ্গে রয়েছে তার শিশু বা শিশুদের পরিচর্যার বিষয়ে লালন পালন থেকে শুরু করে যাবতীয় যা ক্রিয়াকর্ম সবই নারীকে করতে হয় পরিবারের মধ্যে, এবং সমানাধিকার এখনো পর্যন্ত তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা দেখি যে হিংসাত্মক আচরণ বলতে যা বোঝায়, অর্থাৎ ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, এটা নারীদের উপরে অনেক বেশি হয় এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য নারীকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। এই কারণে দেখা যায় যে এই হিংসাত্মক আচরণ, যেমন ধরুন নারীর স্বামী যদি মদ্যপ বা নেশাগ্রস্ত হয় তাহলে কিন্তু তার সমস্যা, নারীর সমস্যা আরও অনেক বেড়ে যায়, কারণ পরিবারটির সমস্ত দিক থেকে প্রতিপালন থেকে শুরু করে সেই নেশাগ্রস্ত স্বামীকে সামলানো, এই সব দায়িত্বটাই তাকে নিতে হয়। এই সমস্ত কারণগুলিতে আমরা দেখি যে অবহেলার শিকার হয়ে নারীরা মনোরোগে যখন আক্রান্ত হয় তখন তাদের মনোরোগে বিপর্যস্তকর অবস্থা আরও অনেক পরিমাণে বেড়ে যায় এবং এই বাড়ার কারণে আমাদের সমাজ এবং পরিবার কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা যেটা চাই সেটা হচ্ছে একই রকমভাবে নারী ও পুরুষের মনোরোগের পরিষেবার ক্ষেত্রে যদি ব্যবস্থা করা যায়, একটা সমানাধিকারের জায়গায় যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার অনেক বেশি লাভবান হবে।